আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকের পাসওয়ার্ড মনে পড়তেছে না বা ফেসবুকে কোন নাম্বারে আপনি আইডিটা ক্রিয়েট করেছিলেন, জিমেইল দিয়েছিলেন কিনা সেটাও আপনার মনে নাই বা কোন নাম্বার দিয়েছেন সেটাও আপনার মনে নাই। কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা কিভাবে আপনারা আপনার ফেসবুকের পাসওয়ার্ড ফরগেট করবেন। এখন যেহেতু আপনার ফেসবুকের পাসওয়ার্ড মনে নাই, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনাকে ফরগেট করতে হবে বা কোন নাম্বারে মনে নাই, কোন ইমেইলে সেটাও মনে নাই। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ফেসবুকে আসবেন, আসার সাথে এখানে নাম্বার চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। যেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড মনে নাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ফরগেট পাসওয়ার্ড একটি ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের একটি নাম্বার দিতে বলবে। আপনি জাস্ট এখানে একটি নাম্বার দিয়ে নেবেন। যেহেতু এখানে আপনাকে অবশ্যই ইমেল এবং নাম্বার দুইটা থেকে একটা দিতে হবে। যদি ইমেল দিয়ে থাকেন তাহলে ইমেলে ক্লিক করে জাস্ট এখানে ইমেল দিতে হবে। যেহেতু আমি ইমেইল দিব, জাস্ট ইমেলটাকে এখানে পেস্ট করে দিলাম। আমার ইমেইল হচ্ছে সেটা, একটু অনুমান করে আপনাকে ভাবতে হবে যে আপনি যে আইডিতে ইমেলটা বসাচ্ছিলেন সেই আইডির ইমেলটা এখানে বসাতে হবে অবশ্যই। জাস্ট এখানে আমরা ফাইন্ড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব। অলরেডি যখন আমরা এখানে ক্লিক করব, আমাদের আইডির নামটা কিন্তু এখানে শো হবে। আর একটা কথা, আপনারা যখন নাম্বার দিবেন বা আপনাদের যখন ইমেল দিবেন, তখন ওই একই ইমেলে যদি দুইটা আইডি ক্রিয়েট করা থাকে বা একই নাম্বারে যদি দুইটা আইডি ক্রিয়েট করা থাকে, তাহলে দুইটা আইডি এখানে শো হবে। একটা আইডির উপরে ক্লিক করে আপনারা জাস্ট আবারও এখানে চলে যাবেন পাসওয়ার্ড। তো অবশ্যই এখানে আমাদের কিন্তু পাসওয়ার্ড মনে নাই, সেক্ষেত্রে আমরা কি করব, আবার ফরগেট পাসওয়ার্ডের উপরে একটি ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছেন গেট কোড অর লিংক ভাই ইমেইল, অর্থাৎ আমাদের কিন্তু ইমেইলে একটি তারা কোড পাঠাবে। আমাদের এই যে আইডিটা অ্যাকাউন্ট আমাদের আছে সেটা যাচাই করার জন্য আমাদের আইডিতে একটা কোড পাঠাবে এবং সেই কোডটা দিয়ে আমরা কিন্তু জাস্ট নতুন পুনরায় আবার ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবো। এখানে নিচে এন্টার পাসওয়ার্ড টু লগ ইন, অর্থাৎ আপনার যদি এই পর্যন্ত আসার পরে পাসওয়ার্ডটি মনে পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। সঠিক পাসওয়ার্ড দেওয়ার জন্য নিচে কন্টিনিউর উপরে ক্লিক করবেন যদি মনে পড়ে যায়। আর যদি না মনে পড়ে তাহলে আমরা আবার এই গেট কোডের উপরে ক্লিক করে নিচের দিকে কন্টিনিউ অপশন পেয়ে যাবো। নিচের দিকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করলে এখানে কিন্তু এন্টার কোড, অর্থাৎ আপনারা যে ইমেলটা বসিয়েছেন ওই ইমেলে কিন্তু একটি 4 ডিজিট বা 6 ডিজিটের একটা কোড চলে গেছে। ওই কোডটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোডটা বসেছে। জাস্ট আমি কি করব, এখান থেকে আমার কোডটা কপি করে নেব। অলরেডি এভাবে আমরা কোডটাকে কপি করে জাস্ট আবারও সেম প্রসেসে আমরাই কোডটা এখানে পেস্ট করে দেব। 6 ডিজিটের একটি কোড পেস্ট করে এখানে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। যখনই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব, দেখতে পাবেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হয়েছে। জাস্ট এখানে তারা বলবে আমাদের নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আমরা কিন্তু নতুন করে পাসওয়ার্ডটা সেট করতে পারতেছি। দেখতে পেয়েছেন কোডটি বসানোর সাথে সাথে আমাদের কিন্তু কোনো পাসওয়ার্ড বলে নাই, জাস্ট আমাদের আইডিটা সেট আপ হয়ে গেছে। দেখতে পেয়েছেন আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে, যে আইডির পাসওয়ার্ডটা আমরা মনে করতে পারছিলাম না। এখন মূলত আপনারা পাসওয়ার্ডটা মূলত বুঝবেন কি করে যে আপনার আইডির পাসওয়ার্ড এটা। জাস্ট এখানে থ্রি ডট মেনু অপশনে যাবেন, নিচের দিকে সেটিং এন্ড প্রাইভেসি, আবার সেটিংস অপশনে ক্লিক করবেন। অলরেডি সেটিংস অপশনে ক্লিক করলে একটু কোলন করে নিচের দিকে যাবেন বা এখানে আপনারা পাবেন একটি অপশন প্রাইভেসি এন্ড সেটিংস, অর্থাৎ এখানে পার্সোনাল এন্ড সিকিউরিটি যে অপশনটা পাবেন, পার্সোনাল এন্ড সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা পাসওয়ার্ড সেটিংস নামে একটা অপশন পাবেন বা এখানে আপনারা পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস বা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির উপরে যখন ক্লিক করবেন, উপরে চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করবেন। আইডি মেনু আইকনে একটি ক্লিক করবেন। অলরাইট, এখানে আপনারা নতুন পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিবেন। যেহেতু আমাদের পাসওয়ার্ডটা মনে নাই, সেক্ষেত্রে আবারও ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে যখনই ক্লিক করবেন, জাস্ট কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। দেখতে পাবেন ওই ইমেলে একটি কোড দিয়েছে, 6 ডিজিটের একটি কোড কিন্তু তারা দিয়েছে। জাস্ট ওই কোডটা আপনাদের এখানে বসিয়ে হবে। সরাসরি কোডটা বসিয়ে কন্টিনিউ উপরে একটি ক্লিক করব। এখানে কিন্তু আমাদের নতুন পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এন্টার এ নিউ পাসওয়ার্ড। জাস্ট আপনারা অবশ্যই আপনাদের মনের মতো নিউ পাসওয়ার্ডটা এখানে সেট করে বসিয়ে দিবেন। তো আমি ধরুন আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো জাস্ট আমার পাসওয়ার্ডটা বসিয়ে জাস্ট নেক্সট অপশনের উপরে যখনই ক্লিক করব, দেখতে পেয়েছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা লগইন হয়ে গেছে। এখন এখানে আমরা কি করব, যে রিভিউ অ্যানাদার যে অ্যাবার ডিভাইসের উপরে একটি ক্লিক করে দেব। অলরেডি এখানে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেব। অলরেডি দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ব্যাক বা লগ আউট, অর্থাৎ আমাদের ফেসবুক যদি কোনো অ্যাকাউন্টে লগইন হয়ে থাকে তাহলে লগ আউট হয়ে যাবে। জাস্ট লগ আউটের উপরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নিমিশের ভিতরে কিন্তু আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছি এবং আমাদের কি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা মনে রাখতে পেরেছি। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। জাস্ট এখানে আমরা লগইনের উপরে ক্লিক করব, জাস্ট পাসওয়ার্ডটি বসাবো, আমাদের কিন্তু এখানে লগইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট লগইন করলে কিন্তু আমাদের এখানে লগইন হয়ে গেছে।
আর যাদের ফরগেট মারার পরে নিউ পাসওয়ার্ড চাইবে অবশ্যই পাসওয়ার্ড বসাবেন। তারপর নেক্সট আবারও আপনাদের সেম পাসওয়ার্ডটি বসিয়ে কন্টিনিউ উপরে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টে ফিরে আসবে বা নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আমি লাইভ প্রুফ দেখিয়ে দিতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।